দরজা বন্ধ করে দিলে কেন? খোলো, খোলো বলছি, খোলো। আমি দরজা খুলতে পারবো না, তুমি যাও এখান থেকে। না, আমি যাবো না, কিছুতেই যাবো না। যতক্ষণ তুমি দরজা খুলবে আমি কিছুতেই যাবো না। খোলো। লক্ষ্মীটি কথা শোনো, আমি দরজা খুলতে পারবো না। কেন পারবে না? আমি এতবার করে বলছি, তুমি কেন দরজা খুলতে হবে না? কেন 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 কেন? খোলো। তোমার পায়ে পড়ি, এরকম করো না, সবাই শুনতে পাবে। শুনতে পারো? আমিও সবাইকে বলবো তুগার জ্বর এসেছে, আমি ওকে মাথা টিপে দেবো, জলপট্টি দেবো। জ্বর হলে ওষুধ খেতে হয়, দরজা বন্ধ করে থাকলে জ্বর সারে না। আমি আমি নিজে ওষুধ খেয়ে নেব, আমি সেরে গেলে আগে আমি তোমার ঘরে যাব, কিন্তু এখন তুমি যাও। তুমি আমার দাঁড়িয়ে দিচ্ছ? তুমি বাজে, তুমি খারাপ, তুমি তুমি আমার বন্ধু হতে পারো না। ঠিক আছে, আমি তোমাকে আমার ঘরে কোনোদিন ঢুকতে দেবো না, দরজা বন্ধ করে রাখো, কিছুই ঢুকতে দেবো না। আমি আমি তোমাকে নিজের চোখে দেখো, গা জ্বরে পুড়ে যাচ্ছে, এখনো ওষুধ পর্যন্ত খাইনি। সে কি রে? এ কি ছোটকা, ছোটকা তুমি এখানে কি করছো? দেখে কুকুর তোকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। অন্য খুব জ্বর জানা মেয়েছে, একটু দরজা বন্ধ করে রাখলে কি করে কি হবে তুমি বলো। তুই অস্থির হোস না বাবা, তুই অস্থির হোস না, আমরা আছি তো, আমি তো আছি, আমি দেখছি। ও যদি ওষুধ না খায় ওর জ্বর কমবে না, আর জ্বর যদি না কমে দুর্গা মরে যাবে বাবার মতো, আমার মার মতো। বাবা এমন কথা বলতে নেই, বাবা এমন কথা বলতে নেই, আমি তো আছি, আমি দেখছি। কিচ্ছু হবে না। দুর্গা মা, আমি মেজ জেঠু বলছি, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ মে জেঠু, মা দরজাটা খোলো মা, ছেলে মানুষই করো না। আপনি আমাকে দরজা খুলতে বলবেন না, আমি পারবো না। কেন পারবে না? কি হয়েছে তোমার? না না, আমার ছোঁয়াচে অসুখ করেছে, আমি তো যদি দরজাটা খুলি তাহলে তাহলে ও আবার ঘরে চলে আসবে, আর ওর ওই একই অসুখ করবে। কে বলেছে তোমায় যে তোমার ছোঁয়াচে অসুখ হয়েছে? আমি জানি। দেখো মা, তুমি তো ডাক্তার নও, ডাক্তারবাবু আগে তোমাকে দেখুন কি অসুখ হয়েছে, ছোঁয়াচে অসুখ সত্যি সত্যি হয়েছে কিনা। দরজাটা খোলো মা। আমি দরজা খুলতে পারবো না। ছোট কাকি, ছোট কাকি প্লিজ তুমি দরজাটা খোলো। ছোট কাকি প্লিজ খোলো না, দেখো তোমাকে এখন ওষুধ খেতে হবে। কেন এরকম করছো? খোলো না দরজাটা। খোলো মা। ওকে আগে তুমি এখান থেকে নিয়ে যাও কুমকুম। দাদাই, দাদাই তুমি বরং ডক্টরকে একটা খবর দাও। আমি ডাক্তারবাবুকে ডেকে আনি, তুই বরং এদিকটা সামলা, বুঝতে পেরেছিস? ছোট কাকি খোলো না। ছোটকা, ছোটকা চলো, তোমার খাবার সময় হয়ে গেছে, কানাইকে তোমায় খাই দেবে। চলো চলো। না, আমি যাবো না, ও যতক্ষণ না দরজা খুলে আমি কিছু যাবো না, আমি এখানেই বসে থাকো, এরকম করো না ছোটকা। এখানেই বসে থাকো, যতক্ষণ না দরজা খুলে কোথাও যাবো না। কি হলো কি? এই দেখ না, হাত থেকে
চায়ের কাপটা পড়ে গেল। এই নিয়ে দুবার হলো। সকালবেলা হ্যারিকেনের চিমনিটা পরিষ্কার করতে গিয়ে তো হাত থেকে পড়েছে। না হয় ভাঙলামি, না হয় তোমার সংসারে একটা জিনিস নষ্ট করলামই, তার জন্য তুমি আমায় কথা শোনাবে? রাগ করছো কেন? এতদিন ধরে সংসার করছি, তুমি আমায় কটা জিনিস ভাঙতে নষ্ট করতে দেখেছো? আজকে একটা কাপ ডিশ ভাঙলাম বলে তুমি আমায় কথা শোনালে? আজকে সারাটা দিন এরকম দুশ্চিন্তার মধ্যে আছি। আমিও তো তাই বলছি। একটা সামান্য কাপের জন্য যে তোমায় আমি খোঁটা দেব না, সে তো তুমি ভালো করেই জানো। জয়া, আজ এত অন্যমনস্ক কেন? জানি না। আমি জানি। মেয়েটার জন্য মন কেমন করছে, খুব দুশ্চিন্তা হচ্ছে, তাই না? তুমি তুমি আমাকে ওদের বাড়ির নম্বরটা দেবে? আমি নিজে একবার ফোন করব। মেয়ের বিয়ে হলে মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হয়, আর তারপর তার জীবনে বেশি নাক গলালে হিতে বিপরীত হয়। এই জ্ঞানটা আপনাকে কেউ দেয়নি? আপনারা কি কোনোদিনও ভেবেছিলেন যে এত বড় একটা বাড়িতেও থাকার সুযোগ পাবে? দাঁড়ান দাঁড়ান, আগে বৌভাতটা হোক, তারপরে আপনাদের ওইসব তত্ত্ব পাঠাবেন। কি গো, বলো না, দেবে? কেন এত চিন্তা করছো? চিন্তা করবো না বলো? ভালো করে খোঁজ খবর না নিয়ে মেয়েটার এত দূরে বিয়ে দিলাম, তারপর থেকে কোনো খবর পাচ্ছি না, এমনকি বউ ভাতের অনুষ্ঠানটা পর্যন্ত। সারাক্ষণ আমার মনটা কুগাইছে, আমি কি করব বলো? আমি বুঝতে পারছি জয়া, সব বুঝতে পারছি, কিন্তু তুমি একটু বোঝবার চেষ্টা করো। আমি তো একবার ফোন করেছি, তারপর তুমিও যদি আবার ফোন করো, ব্যাপারটা খুব ভালো দেখায় না। মানে ওরা হয়তো ভাবতে পারেন আমরা খুব বাড়াবাড়ি করছি। কিন্তু আমার যে মন মানছে না। বেশ, আমি না হয় আর একবার ফোন করব। হ্যাঁ, কি বলো তো? ছোট কাকি তোমাকে খুব ভালোবাসে ছোটকা, তুমি কি এটা বুঝতে পারো না? তুই সত্যি বলছিস শঙ্কর? দুর্গা আমাকে ভালোবাসে? হ্যাঁ ছোটকা, ছোট কাকি তোমাকে সত্যি খুব ভালোবাসে। ছোটকা, এবারে ঘরে চলো প্লিজ। আমাকে 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 একটু এখানে থাকতে দিবি কুমকুম? আমি দুর্গার কাছে যাবো না, সত্যি বলছি। শুধু একটু ওর কাছে বসে থাকবো। দুর্গা মা, দরজাটা খোলো মা, ডাক্তারবাবু এসছেন। ওকে চলে যেতে বলুন মেজ জেঠু। ছোট কাকি, ছোট কাকি প্লিজ তুমি দরজাটা খোলো। ছোটকা তোমার কাছে আসবে না, তোমার ঘরেও ঢুকবে না, আমি তোমায় কথা দিচ্ছি। তুমি প্লিজ দরজাটা খোলো ছোট কাকি। রূপম আসবে না বৌমা, দরজাটা খোলো। আমি তোমায় কথা দিচ্ছি, ছোটকা আসবে না, প্লিজ খোলো। কি চেয়ারে হয়েছে মা? তুমি বসো মা, বসো, এসো এসো এসো, তুমি বসো।